বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকের ক্লাসটি অনার্স ফার্স্ট ইয়ার মেজর এবং নন মেজর ম্যাথমেটিক্সের যে ক্যালকুলাস পার্ট আছে, ক্যালকুলাসের একটা অধ্যায়ের নাম হচ্ছে লিবনিটজ থিওরাম। লিবনিটজ থিওরামের আমরা একটা প্রবলেম সলভ করব ইনশাল্লাহ। এটা 2019 সালে আসছে, 2016 সালে আসছে। যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n হয়, তাহলে দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই এন প্লাস 1 প্লাস 2x ওয়াই এন প্লাস 1 মাইনাস n ইন্টু n মাইনাস n প্লাস 1 ওয়াই এন ইকুয়াল টু 0। Again, if যদি এটাকে ইউ দ্বারা ডিনোট করা হয়, তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা এভাবে করে লিখতে পারবো। সেটাও আমাদেরকে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে। তো সলিউশনটা দেখুন। The given function is y equal to x square minus 1 whole to the power n। আমরা যদি লিবনিটজ থিওরামের মাধ্যমে কোনো একটা প্রবলেম সলভ করি, সর্বপ্রথম আপনাদেরকে যেটা আইডেন্টিফাই করতে হবে, এখানে যে y দেখতে পাচ্ছি, y এর সর্বোচ্চ সাফিক্স কত। আমরা এখানে তিন ধরনের সাফিক্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে n, আর একটা n প্লাস 1, আর একটা হচ্ছে n প্লাস 2। তাহলে সর্বোচ্চ সাফিক্স হচ্ছে n প্লাস 2। তার মানে আমরা সর্বোচ্চ n প্লাস 2 সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করব। কতবার? n প্লাস 2 সংখ্যক বার। কিন্তু লিবনিটজ থিওরামের মাধ্যমে আমরা সর্বোচ্চ n বার করতে পারি। তাহলে কতবার বেশি আছে? 2 বার। যতবার বেশি আছে ততবার আমরা সাধারণভাবে ততবার ডিফারেন্সিয়েশন করব। তার মানে 2 বার বেশি আছে, আমরা ওয়াইটাকে সাধারণভাবে 2 বার ডিফারেন্সিয়েশন করব। প্রথম একবার y1 ইকুয়াল টু, এটাকে যদি আপনি x ধরুন, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। আপনি যাকে x মনে করছিলেন সে কিন্তু আদৌ x নয়। তাকে আবার যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, x স্কয়ারকে করলে 2x আর 1টাকে করলে কত? 0। আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তবে তার আগে আমরা x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করব এই পক্ষে। x স্কয়ার মাইনাস 1 y1 ইকুয়াল টু টুয়াইস n x ইন্টু x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। আমরা যদি উভয় পক্ষে x স্কয়ার মাইনাস 1 দিয়ে যদি গুণ করি, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইন্টু y1 আর 2nx, আর এখানে x স্কয়ার মাইনাস 1 যদি গুণ করি তাহলে পাওয়ার একটা বেড়ে যাবে। ভিত্তি সেম বলে পাওয়ার যোগ হলে পাওয়ার কত হবে? n হবে। সুতরাং এখানে x স্কয়ার মাইনাস 1 y1 ইকুয়াল টু টুয়াইস nx, এটা সমান কত যেন? y। এটা সমান কি? y। আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম, এখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। x স্কয়ার মাইনাস 1 y সাফিক্স 1 ইকুয়াল টু 2nxy সাফিক্স 1, মানে উভয়পক্ষে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম। তো ইউবি মেথডে করা লাগবে। এটাকে আপনি রেখে দেন। x স্কয়ার মাইনাস 1টাকে y1কে যখন আরেকবার করবেন, তাহলে y1 প্লাস 1 সমান কত? 2 প্লাস। এবার y1টাকে যখন রেখে দিবেন, এটাকে করলে পাবেন টুয়াইস x, তাই না? আর এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ইকুয়াল টু, এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমাদের টুয়াইস n। ডিফারেন্সিয়েশন বলেন, ইন্টিগ্রেশন বলেন, স্টলটানি বন্ধ।
কোনো কনস্ট্যান্ট ফাংশনের সাথে গুণাকার থাকলে আমরা তাকে সামনে নিয়ে আসবো আর ডিফারেন্সিয়েশন করব ফাংশনটাকে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস 2xy1 ইকুয়াল টু twice n। ইউবি মেথড হবে আপনি এক্সটাকে রেখে ওয়াইটাকে করলে y1, এবার ওয়াইটাকে রেখে এক্সটাকে করলে কত 1, এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 হয়। আমরা তো এক্সের সাপেক্ষেই করতেছি কারণ ওয়াইটা কার ফাংশন, এক্স এর ফাংশন, এই জন্য এখানে ডিফারেন্সিয়েশন করছে এক্স এর সাপেক্ষে, এখানে ডিফারেন্সিয়েশন করলাম উপভোগকে এক্স এর সাপেক্ষে। তাহলে এক্সটাকে এক্স এর সাপেক্ষে করলে কত হয় 1 হয়। 1টা লিখলাম না, এদের সবাইকে আপনি বামে নিয়ে আসুন। That is x square minus 1 y2 plus twice x y1 minus twice n x y1 minus twice n y equal to 0. That is x square minus 1 y2 plus এই দুটা থেকে আপনি 2xy1 যদি কমন নেন তাহলে পাবেন 1 minus n minus twice n y equal to 0। আমরা দুইবার করে ফেললাম, এবার n বার ডিফারেন্সিয়েশন করলে এখানে n plus 2 হবে, n বার করলে n plus 1 হবে, n বার করলে n হবে, তার মানে এটা চলে আসবে। আমরা উপভোগকে n বার ডিফারেন্সিয়েশন করব এখন। সুতরাং x স্কয়ার মাইনাস 1 y2 suffix n plus 2 1 minus n into x y1 suffix n minus twice n y suffix n। আমরা উভয় পক্ষে n বার ডিফারেন্সিয়েশন করলাম। और x स्क्वायर माइनस 1 y2 suffix n ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সেটা একবার হোক, দুইবার হোক, n বার হোক, কোনো কনস্ট্যান্ট যখন ফাংশনের সাথে গুণাকারে থাকবে সেই কনস্ট্যান্টটা সামনে চলে আসবে। তাহলে 2 into 1 minus n, তাহলে এখানে x y1 suffix n minus সিমিলারলি এখানে twice n কনস্ট্যান্ট গুণাকারে সামনে চলে আসবে। তাহলে ওয়াইটাকে n বার করবো আমরা, ইকুয়াল টু কত 0। বাকি কাজ আমরা এই পাশে লিখব। এখানে দুইটা ফাংশন গুণাকারে আমরা দেখতে পাচ্ছি, যদি দুটো ফাংশন গুণাকারে থাকে তাকে n বার ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমরা লিবনিটজ থিওরেমটা অ্যাপ্লাই করব। এখানে দুটো ফাংশন গুণাকারে n বার ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এখানে লিবনিটজ থিওরেম অ্যাপ্লাই হবে। এখানে দুটো ফাংশন গুণাকারে নয়, কেবল y x এর ফাংশন, একটা ফাংশন, তাহলে লিবনিটজ থিওরেম এখানে অ্যাপ্লাই হবে না, y কে সরাসরি n বার যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে আমরা এখন প্রথম অংশটুকুর মধ্যে চলে আসি। এটাকে রেখে দেন, x স্কোয়ার মাইনাস 1 y2 কে n বার করলে হবে y n প্লাস 2। এবার এদিকে তাকার দরকার নাই আর, সূত্রের NC1 প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করুন, দ্বিতীয়টার অর্ডার একটা কমিয়ে দেন। সূত্রের NC2 প্রথমটাকে আপনি ডিফারেন্সিয়েশন করুন, তাহলে দ্বিতীয়টার অর্ডার একটা কমে যাবে। আর কি করা যাবে? যাবে না, যেহেতু আমাদের ফার্স্ট পার্টটা কনস্ট্যান্ট চলে আসছে। এবার এটাতে আসি, এখানে 2 into 1 minus n, এটা কনস্ট্যান্ট আমরা রেখে দিচ্ছি। এখানে আমরা লিবনিটজ থিওরেম অ্যাপ্লাই করব। আপনি এক্সটাকে রেখে y1টাকে n বার করলে কত হয় yn প্লাস 1। সূত্রের NC1 প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করুন x এর সাপেক্ষে 1, এটার একটা অর্ডার কবে যাবে, তাহলে yn। আর কি করা যাবে? যাবে না। আর এটা যেভাবে আছে ওইভাবে থাকবে, মাইনাস টুয়াইস n yn ইকুয়াল টু 0। দেখো তো দেখা যাচ্ছে কিনা ডান পাশ। और
x স্কোয়ার মাইনাস 1 yn প্লাস 2 শূন্যটা দেখাচ্ছে না সমান জিরো একটু আপনাদেরকে প্রমাণ করে দেখাইছিলাম nc1 সমান হচ্ছে n, তাহলে টুয়াইস n x y n প্লাস 1 প্লাস nc2 সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2yn। এবার এটা গুণ করে দেন 2 ইন্টু 1 মাইনাস n ইন্টু এক্স ওয়াই n প্লাস 1 প্লাস nc1 সমান n, এটা গুণ করেন তাহলে টুয়াইস n ইন্টু 1 মাইনাস n yn মাইনাস টুয়াইস n yn ইকুয়াল টু 0। 2 এবং ফ্যাক্টোরিয়াল 2 ক্যান্সেল, और x স্কোয়ার মাইনাস 1 yn প্লাস 2 প্লাস এই দুটা থেকে আমরা 2 কমন নিতে পারি এবং x y n প্লাস 1 যদি কমন নিই এখানে n থাকে আর এখানে কি থাকে 1 মাইনাস n থাকে, প্লাস বাকি তিনটা থেকে যদি আমরা n কমন নিই yn যদি কমন নিই তাহলে থাকে n মাইনাস 1, n কমন নিলে প্লাস 2 মাইনাস টুয়াইস n কমন নিলাম মাইনাস 2 ইকুয়াল টু কত 0। দ্যাট ইজ x স্কোয়ার মাইনাস 1 yn প্লাস 2 প্লাস nn চলে যাবে 2 ইন্টু এক্স ওয়াই n প্লাস 1 প্লাস 2 চলে যাবে n ইন্টু minus n minus 1 yn equal to 0, that is x square minus 1 yn plus 2 plus twice x yn plus 1 minus n into n plus 1 yn equal to কত 0। যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম। এবার অঙ্কটার দ্বিতীয় অংশ, এটাকে আমরা একটা নাম্বার দিই। অঙ্কটার সেকেন্ড পার্ট আমাদেরকে বলছে যে যদি এটা সমান ইউ ধরেন তাহলে এটা দেখান। লেট ইউ ইকুয়াল টু dn dxn ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, তাই না, ইকুয়াল টু dn dxn, এটা সমান কত y, তার মানে y কে x এর সাপেক্ষে n বার ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। তো এটাকে আমরা y সাফিক্স n লিখতে পারি না, পারি, সাফিক্স n মানে কি x এর সাপেক্ষে n বার ডিফারেন্সিয়েশন y কে, তাহলে y কে x এর সাপেক্ষে n বার ডিফারেন্সিয়েশন, তাহলে এটাকে তো এইভাবে লেখা যায়, তাই না। এবার আমরা এক নাম্বার থেকে এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, x স্কোয়ার মাইনাস 1 yn প্লাস 2, যেটা আমরা দেখতে পাচ্ছি yn প্লাস 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি ডি স্কোয়ার dx স্কোয়ার yn লিখতে পারি। yn কে x এর সাপেক্ষে আরো যদি দুইবার করেন তাহলে yn প্লাস 2 না, তাহলে এটাকে এভাবে লেখা যায় প্লাস টুয়াইস x, আর এটাকে লেখা যায় dx of yn minus n into n plus 1 yn equal to 0। আমরা এখন
2 নাম্বার হতে ওয়াই এর ভ্যালু ইউটা এখানে বসিয়ে দেব। তাহলে অর এক্স স্কোয়ার মাইনাস 1 ডি স্কোয়ার ইউ ডিএক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ডিইউ ডিএক্স minus n into n plus 1 u equal to 0 by using 2 और উভয় পক্ষে আমরা -1 দিয়ে যদি গুণ করি এখানে হবে 1 minus x square d square u dx square minus twice x du dx minus n into n plus 1 u equal to 0 by এখন এটাকে আমরা লিখতে পারি d dx of 1 minus x square এটা প্লাস হবে এটা হ্যাঁ তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটাকে আমরা এখন লিখতে পারি d dx of 1 minus x square du dx plus n into n plus 1 u equal to 0 প্রশ্ন করতে পারেন যে স্যার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা এইভাবে কিভাবে লিখলাম। আমরা ইউ বি মেথডে ডিফারেন্সিয়েশন করি, এটাকে আপনি রেখে দেন। তাহলে ডিইউ ডিএক্স কে এক্স এর সাপেক্ষে আবার করলে ডি স্কোয়ার ইউ ডিএক্স স্কোয়ার না। এবার আপনি এটাকে রেখে দেন, এটাকে করলে কত মাইনাস টুয়াইস এক্স, ওই ওয়ানকে করলে 0 মাইনাস এক্স স্কোয়ারকে করলে কত টুয়াইস এক্স। তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা পাই, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো না কেন। আর এখানকার যে অংশ বিশেষ আছে সেটা হুবহু আমি রেখে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমাদের দ্বিতীয় অংশই দেখানো হয়েছে। কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আপনি এটার ইউ ধরে এটারে বি ধরে ইউ বি মেথডে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে ইউটাকে আপনি রেখে দেন। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন? du dx dy dx টাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? d স্কয়ার y dx স্কয়ার। ঠিক একইভাবে du dx টাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে d স্কয়ার u dx স্কয়ার হয়, সূত্রের প্লাস। এবার এটাকে রেখে দেন, এটাকে করলে কত মাইনাস টুয়াইস এক্স, তাহলে প্লাস একটা আর মাইনাস মিলে মাইনাস টুয়াইস এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এটা পাই, এটা থেকে আমরা এভাবে লিখতে পারবো না কেন? আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তুলে নেন।